তো আল্লাহ রাব্বুল আলামিন যাকাত এতটা গুরুত্বপূর্ণ বিধান করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। অর্থাৎ কোরআনে কারীমের মধ্যে নামাজ যত জায়গায় ফরজের কথা আসছে, অধিকাংশ জায়গায় নামাজের সাথে সাথে যাকাত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। এখান থেকে অনেকগুলো আয়াত আছে যাকাত ফরজ হওয়ার, যে সমস্ত আয়াত নাজিল হয়েছে কোরআনে কারীমের মধ্যে। তো আল্লাহ তাআলা যাকাতকে মানুষের জন্য ফরজ করেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিত্তি হিসাবে তৃতীয় ভিত্তি স্থাপন করেছেন যাকাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে আল্লাহ রাসূলের ইরশাদ নকল করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলিমুহুম আন্নাল্লাহা ইফতারাযা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম। আল্লাহ তাদের সম্পদে যাকাত ফরজ করেছেন। বলে কি করবে? তুখাযু মিন আগনিয়াহিম, মুসলমানদের ধনীদের পক্ষ থেকে যাকাত নেবে, গ্রহণ করা হবে। এরপরে ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, আল্লাহ যে তাদের সম্পদের মধ্যে যাকাত ফরজ করেছেন, এটা মুসলমানদের ধনীদের থেকে নিবে এবং গরিবদের মধ্যে বন্টন করে দেবে। সব গরিব না, মুসলমানদের গরিবদের মধ্যে। আলা ফুকারাইহিম বলেছেন, যাদের উপরে যাকাত ফরজ তাদের ধনীদের থেকে নেওয়া হবে এবং তাদের মানে কি মুসলমানদের গরিবদের মধ্যে এটা বন্টন করে দেওয়া হবে। এটা আল্লাহ তাআলার বিধান। যারা যাকাত দেন, এটা তা আপনাদের আমার দয়া নয়, এটা গরিবদের হক, এটা আল্লাহ তাআলার বিধান। আমার সম্পদের মধ্যে যেটা আল্লাহ প্রদত্ত সম্পদ, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। যারা যাকাত দেয় মনে করতেছি আমরা যে আমি খুব দয়া করতেছি, না, আমি আমার সম্পদের হক আদায় করতেছি। এটা আল্লাহ তাআলার বিধান ছিল, আমি যদি এটা পালন না করি আল্লাহ আমাকে ফাঁকা করবেন।